বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একটি নিরামিষ রেসিপি যার স্বাদ মাংসের কিমার থেকে কোনো অংশেই কম নয়। আমার আজকের রেসিপি আলু সয়াবিন কিমা। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু সয়াবিন কিমা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ বা 100 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলোকে আমি প্রথমে গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। আমি সয়াবিনগুলোকে প্রায় 15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখছেন সয়াবিনগুলো এখন কতটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এবারে এই জলটাকে আমরা ছড়িয়ে সয়াবিনগুলোকে একবার একটু ভালো করে ধুয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়েল, তার মধ্যে আমি কয়েকটা সয়াবিন নিয়ে সয়াবিনের জলগুলোকে ভালো করে এরকম ভাবে নিগড়ে নেব। নিয়ে এই সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রতে রেখে দেব। এভাবে সবকটা সয়াবিন থেকে জলটাকে ভালো করে নিগড়ে নিন। এবারে আমরা সয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে সয়াবিনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু নুন। এবারে আমরা সয়াবিনগুলোকে 3-4 মিনিট একটু ভেজে নেব। সয়াবিনগুলোকে এভাবে ভাজলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই সয়াবিনগুলো একটু ঠান্ডা হলে আমরা এটাকে একটা মিক্সারে ট্রান্সফার করে নেব। সয়াবিনগুলোকে একটা মিক্সারে ট্রান্সফার করে নিয়েছি। এবারে মিক্সারটাকে জাস্ট কয়েকবার ঘুরিয়ে আমরা সয়াবিনটাকে ভাঙা ভাঙা করে নেব। একদম কিন্তু খুব বেশি মিহি আমরা করব না। আমি মিক্সারটাকে প্রায় 1 মিনিট চালিয়ে এই সয়াবিনগুলোকে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন এরকম কনসিস্টেন্সি হবে এই সয়াবিনের। এবারে আমরা আমাদের আলু সয়াবিন কিমা বানানো শুরু করব। আলু সয়াবিন কিমা বানানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দেব 2টো তেজপাতা। এবারে আমরা এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ 300 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজটাকে 3-4 মিনিট একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম আলু, প্রায় 4টে ছোট থেকে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমরা আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা পুরো লালচে হয়ে যাচ্ছে। এভাবে আলু পেঁয়াজের সাথে ভাজলে আলুতে একটা সুন্দর ক্রাস্ট পড়ে আর তরকারিতে আলুটা খেতে দারুণ টেস্টি লাগে। আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ আদা আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেব 6-7টা রসুনের কোয়া, এটাও আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। এবারে আদা রসুনটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা প্রায় 190 গ্রাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে আমি দিচ্ছি নুন স্বাদ মতো। সবকিছু এবার ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে যে সয়াবিনগুলোকে আমরা গ্রাইন্ড করেছিলাম সেই সয়াবিনটা পুরো এখানে দিয়ে দেবো। তার সাথে দেব 1 কাপ মতো মটরশুঁটি। এবারে এই সয়াবিন আর মটরশুঁটিটাকে বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট আরও কষিয়ে নেব।
সয়াবিন আর মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তার সাথে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। এবারে আমরা একটা ঢাকা দিয়ে এই আলু আর সয়াবিনগুলোকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। আলু আর সয়াবিন এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে একটু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু সয়াবিন কিমা একদম তৈরি। নিরামিষ রেসিপি, একদম মাংসের কিমার মতো খেতে লাগবে। একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।